আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্নধর্মী একটি রেসিপি। সেটা হলো সবজি সিঙ্গারা, যেটা খেতে খুবই মজাদার ও মুচমুচে। এটা বাড়িতে কিভাবে সহজেই বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিটি দেখে নিই। সিঙ্গারা বানানোর জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ আটার মধ্যে স্বাদমতো লবণ, সামান্য সয়াবিন তেল ও 1 চা চামচ কালো জিরা মিশিয়ে এখানে পানি অ্যাড করে একটা ডো বানিয়ে নিচ্ছি। এবার রুটি বানানোর জন্য একটা পিঁড়ি নিয়ে এখানে ডো থেকে একটা লেচি কেটে নিয়ে পিঁড়ির উপরে নিয়ে নিচ্ছি। এখন এটা একটা লম্বাটে শেপ করে রুটি করে নিব। রুটিটা খুব বেশি পাতলা করতে যাবেন না। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি রুটিটা কিভাবে শেপ দিচ্ছি। দেখুন আমার রুটিটা বানানো হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এই রুটির মাঝ বরাবর একটু কেটে নিচ্ছি। এই 2 পিস থেকে 2টা সিঙ্গারা বের হবে। এবার এখান থেকে একটা পিস নিয়ে নিলাম। একটা পাত্রে অল্প পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এবার এই রুটির যে পাশটা কেটে নিয়েছি সেই পাশে ধারে আঙ্গুল দিয়ে অল্প পরিমাণ করে পানি লাগিয়ে নিচ্ছি। 2 কোণা থেকে এভাবে উঠিয়ে এটাকে সিল করে দিচ্ছি। এটা একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, না হলে সিঙ্গারা ভাজার সময় এটা খুলে যাওয়ার ভয় থাকে। এর নিচের কর্নারটা ভালোভাবে চেপে সিল করে দিচ্ছি। এরপরে এটা দেখতে অনেকটা পানির খিলির মতো হবে। এবার এর মধ্যে বানিয়ে নেওয়া সবজির পুর দিয়ে দিচ্ছি। আমার ভেজিটেবল রোল রেসিপির মধ্যে এই পুর বানানোর কৌশল দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। পুরটা দিয়ে হালকা চেপে চেপে দিচ্ছি। এখন রুটিটার উপরের সামনের অংশ এভাবে মাঝ বরাবর টেনে এনে এর সাথে সিল করে দিচ্ছি। এটা একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আর এক পাশ থেকে এটাকে ভাঁজ দিয়ে এর সাথে লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয় বুঝতেই পারছেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। আমার সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলা ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। সিঙ্গারাগুলো ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে সিঙ্গারাগুলো ছেড়ে দিচ্ছি। এগুলা দিয়ে কিছু সময় অপেক্ষা করব, নিচের পাশ গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে এটার কালার চেঞ্জ হতে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। এগুলা দেওয়ার পর একটা চামচের সাহায্যে উপর থেকে এভাবে এর উপরে তেল ছড়িয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে উপর থেকে সিঙ্গারাটা একটু ফুলকো হবে। ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আরও বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি দেখার জন্য মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন পরবর্তী রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। সিঙ্গারাগুলো নিচের পাশ ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন এগুলা একে একে উল্টে দিচ্ছি। এগুলা উল্টে দিয়ে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে নিচের পাশও প্রপারলি ভাজা হওয়া পর্যন্ত। এই সবজি সিঙ্গারা হয়তো অনেকেই খাননি, কিন্তু আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার বানিয়ে খেলে এটা আসলেই অনেক মজা পাবেন। আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলা তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। সিঙ্গারাগুলো মোটামুটি একটা কালার চলে আসলে এগুলা চুলা থেকে নামিয়ে নিতে হয়, কারণ এগুলা বেশি সময় ধরে চুলায় ভাজলে উপরের কোটিংটা শক্ত হয়ে আসে। দেখুন ভিউয়ার্স, সবজি সিঙ্গারাগুলো কত চমৎকার দেখাচ্ছে। এগুলা খেতেও অনেক মজার। আপনারা সকাল বিকালের নাস্তা হিসেবে অনায়াসেই এগুলা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।